টাকা দাও, ভোট নাও, সেই এক সুতোয় বঙ্গ, উৎকল এবং মগধ। মহিলা ভোট টানতে অনুদানের রাজনীতিতে থমকে যাচ্ছে উন্নয়ন। প্রত্যেককে স্বাগত আমাদের রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একথা অনস্বীকার্য যে বাংলা, বিহার কিংবা ওড়িশা অনুদানের রাজনীতি সর্বত্র সুপারহিট, কিন্তু এও ঠিক যে রাজ্যে রাজ্যে এই অনুদানের রাজনীতি দেশের অর্থনীতি এবং উন্নয়নের প্রকল্পগুলিকে ক্রমশ খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে যা লক্ষ্মীর ভাণ্ডার, বিহারে তাই মহিলার রোজগার যোজনা, ওড়িশায় সেটি সুভদ্রা যোজনা, কর্ণাটকে যা গৃহলক্ষ্মী, মধ্যপ্রদেশে সেটি লাডলি বহিন, মহারাষ্ট্রে তারই নাম লাডকি বহিন। রাজ্যভেদে নাম আলাদা, কিন্তু কাজ এক, মহিলাদের ক্ষমতায়ন, অর্থাৎ মহিলাদের হাতে নগদ অর্থ দিয়ে তাদের ক্ষমতাশালী করে তোলা। বর্তমানে দেশের মোট 12টি রাজ্যে চালু আছে মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার সরকারি প্রকল্প। এক একটি ভোট আসছে আর সেই অনুদানের পরিমাণ বাড়ছে। সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী 12টি রাজ্যে এই আর্থিক অনুদান বাবদে প্রদেয় অর্থের পরিমাণ 1,68,050 কোটি টাকা, যা গোটা দেশের জিডিপির 0.5%। উল্লেখ্য, 2 বছর আগে এই খাতে অনুদানের পরিমাণ ছিল দেশের জিডিপির 0.2%। মহিলা ভোটারদের মন পেতে পক্ষ বিপক্ষ, বিজেপি অবিজেপি সকলের সমান সজাগ। শুক্রবার বেলা 12টা নাগাদ বিহারের বিধানসভা ভোটে ভরাডুবি নিশ্চিত হয়ে যাওয়ার পরে কংগ্রেসের তরফে প্রথম বিবৃতি দেন বিহারের ভোটে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তার কথায়, বিহারের ফল হতাশাজনক, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভোটের প্রচার চলাকালীনও মহিলাদের 1000 টাকা করে দেওয়া হয়েছে। কমিশন সব দেখেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। কেন তা বন্ধ করা হয়নি সেই প্রশ্ন তোলেন বটে কংগ্রেস নেতা, কিন্তু মহিলা ভোটারদের জন্য মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ লালুপুত্র তেজস্বী যাদবও চেষ্টার কসুর করেননি। তিনি ঘোষণা করেছিলেন ভোটে জিতলেই প্রত্যেক মহিলা বছরে 30,000 টাকা করে পাবেন। বিহারের মহিলারা নীতিশ কুমারের প্রকল্পে বেশি আস্থা দেখিয়েছেন, কারণ তারা টাকা পেয়েছেন ভোটের আগে। রাজ্যের শাসক হওয়ায় এই ধরনের অনুদান দেওয়া বিভিন্ন রাজ্যে ক্ষমতাসীন দলের পক্ষে যে সহজতর হয় তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একই সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক এবং পরিকাঠামোগত প্রকল্প যে অর্থাভাবে পড়ে সে কথাও সত্য। প্রধানমন্ত্রী মোদী নগদ টাকা দেওয়ার প্রকল্পকে অবিজেপি সরকারের রেউড়ি, অর্থাৎ এক প্রকার মিষ্টি রাজনীতি বলে কটাক্ষ করলেও বিহারের ভোটের আগে দিল্লি থেকে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা প্রকল্পের সূচনা করে রেউড়ি তিনিও খাইয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন, ব্যবসা করে স্বনির্ভর হতে চান এমন মহিলাদের 10,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেয়া হবে। শুধু তাই নয়, অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। বিহারে বিপর্যয়ের পরে কংগ্রেসের নেতা গহলট সে কথাই উল্লেখ করেছেন। তবে এই কথা অনস্বীকার্য যে বিহার হোক বা বাংলা, অনুদানের রাজনীতি সর্বত্র হিট, কিন্তু একই সঙ্গে এও ঠিক যে রাজ্যে রাজ্যে এমন অনুদানের রাজনীতি দেশের অর্থনীতি এবং উন্নয়ন প্রকল্পগুলিকে ক্রমশ খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। মাসে শুরুতে হাতে 1,000-2,000 টাকা পাওয়ায় স্বভাবতই খুশি মহিলারা। গ্রামীণ ভারতের অনূঢ়া থেকে বধূ কিংবা প্রৌঢ়া মাস গেলে সংসারের জন্য কিছু ব্যয় করতে পারছেন, এ কম কথা নয়, কিন্তু সেই অনুদান দিতে গিয়ে সরকারের পিঠে ঋণের বোঝ ক্রমশ ভারী থেকে অতি ভারী হচ্ছে। তথ্য বলছে, অসম সরকার মহিলাদের অনুদান খাতে 31% ব্যয় বৃদ্ধি করছে। পিছিয়ে নেই বাংলাও। চলতি অর্থবছরে তারা মহিলাদের জন্য আর্থিক অনুদান বৃদ্ধি করেছে 15%। ঝাড়খণ্ড সরকার গত অক্টোবর থেকে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনায় আর্থিক অনুদান 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করেছে। হালে ওড়িশা সরকার কৃষকদের জন্য নগদ অর্থ সাহায্যের প্রকল্প ঘোষণা করেছে। অর্থব্যয়ের মতো পরিস্থিতি না থাকায় অনুদানের পরিমাণ কমানোর নজিরও রয়েছে। যেমন সম্প্রতি লাডকি বহিন যোজনায় মাসিক বরাদ্দ 1500 টাকা থেকে 500 টাকা করে দিয়েছে মহারাষ্ট্র সরকার, কারণ কৃষকদের জন্য একটি প্রকল্প এনেছে তারা। সেখানে মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছেন কৃষকরা, ফলে ভাণ্ডারে টান পড়েছে। সেই সূত্রেই প্রশ্ন উঠছে, এতে কি অর্থনীতির ভালো হচ্ছে? শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য পরিকাঠামো খাতে বরাদ্দ বৃদ্ধি করলে তাতে সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হতে পারত। অনুদানের ঠেলায় ধাক্কা খাচ্ছে সেই কাজগুলো। ইতিমধ্যে ভর্তুকি, কৃষিঋণ মকুফ এবং নগদ অর্থ হস্তান্তরে ক্রমবর্ধমান ব্যয় সম্পর্কে বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একাধিক সমীক্ষা বলছে, ভোটারদের আর্থিক অনুদান দিচ্ছে এমন 6টি রাজ্যে 2025-26 অর্থ বছরে রাজস্ব ঘাটতি ব্যাপক পর্যায়ে পৌঁছবে। অনুদানের ওষুধে চটজলদি ফল মিললেও পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী।